দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে। আমার আজকের বিষয়বস্তু ডক্টর ইউনূস, ডক্টর ইউনূস সাহেব, প্রফেসর ডক্টর ইউনূস, আমাদের প্রধান উপদেষ্টা। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে প্রফেসর ডক্টর ইউনূস সাহেবকে জানাতে চাই, তিনি যে বাংলাদেশ থেকে ছুটি নিতে চাচ্ছেন, তিনি যে ফেব্রুয়ারি মাসের প্রথম অংশে নির্বাচন দিয়ে বাংলাদেশ থেকে ছুটি নিয়ে তার নিজের কাজে ফিরে যাবেন, সরি, তার সেই ছুটির আবেদন বাংলাদেশের জনসাধারণ নামঞ্জুর করেছে। বাংলাদেশের জনসাধারণ তার ছুটির আবেদন মঞ্জুর করে নাই। মাননীয় প্রফেসর ডক্টর ইউনূস সাহেব, আপনি যেতে পারবেন না, আপনাকে আমরা যেতে দেব না। আপনার ছুটির আবেদন নামঞ্জুর করা হয়েছে। সরি, সরি। সম্মানের সাথে আপনাকে জানাতে চাই, সম্মানের সাথে আপনাকে জানাতে চাই, আমি মুক্তিযোদ্ধা পান্না, 11 সেক্টরের কোম্পানি কমান্ডার, গেরিলা কমান্ডার পান্না। আমি বাংলাদেশের পক্ষ থেকে আপনাকে জানাতে চাই, অত্যন্ত সম্মানের সঙ্গে আপনার ছুটির আবেদন নামঞ্জুর করা হয়েছে। আপনি বাংলাদেশ ছেড়ে ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে ইলেকশন দিয়ে চলে যেতে চেয়েছিলেন, ছুটি নিতে চেয়েছিলেন। সরি, সরি, আমরা আপনাকে ছুটি দিতে পারবো না। এখনো পর্যন্ত বাংলাদেশ আপনার গঠন করা শেষ হয় নাই। আপনি খুব সুন্দরভাবে চালাচ্ছেন, গঠনের পথে আগাচ্ছেন, কিন্তু গঠন শেষ হয় নাই। আপনি বাংলাদেশের গঠন শেষ না করে কোথাও যেতে পারবেন না, বেহেশতেও যেতে পারবেন না, আপনাকে কোথাও যেতে দেওয়া হবে না। আপনি দয়া করে বাংলাদেশে আরো কয়েক বছর থাকার চিন্তা করুন। বাংলাদেশে আরো কয়েক বছর থাকার চিন্তা করুন। ফেব্রুয়ারিতে নির্বাচন নয়, বাংলাদেশে নির্বাচনের সময় হয় নাই। বাংলাদেশে নির্বাচনের সময় হবে 2029 সালের জানুয়ারি মাসে, 2029 সালের জানুয়ারি মাসে। কারণ কারণ হচ্ছে, শেখ হাসিনা যে ইলেকশনটা করেছে, সেটা করেছে 2024 সালের জানুয়ারি মাসে, এবং সে ইলেকশনটা করেছে 5 বছরের জন্য। অতএব পরিষ্কার হিসাব, 2029 সালের জানুয়ারি মাসে পরবর্তী ইলেকশন ডিউ হবে। আপনি কোথাও যেতে পারবেন না, আপনি কোথাও যেতে পারবেন না। সরি, আপনি এসেছেন, আটকে গেছেন, আমরা আপনাকে যেতে দেব না, আমরা আপনাকে যেতে দেব না। আপনাকে বাংলাদেশে আরো কমপক্ষে আরো কমপক্ষে 4 বছর থাকতে হবে, 2029 সালের জানুয়ারি মাস পর্যন্ত। তখন ইলেকশন যদি দেন, ইলেকশনের ফল যা আসবে, যাদেরকে মানুষ ভোট দিবে, তারা সরকার গঠন করবে। আমরা চাই আপনি সরকার গঠন করুন, কিন্তু আপনি যদি ইলেকশন না করেন, সেটা আপনার ইচ্ছা, একান্তই আপনার ইচ্ছা। আমরা চাই আপনি থাকুন, আপনি সরকার গঠন করুন। যারাই সরকার গঠন করবে, তারপরে যদি আপনি সরকার গঠন না করেন, যদি আপনি চলে যেতে চান, আমরা আপনাকে সসম্মানে বিদায় দেব, সসম্মানে বিদায় দেব। কিন্তু এখন আপনাকে আমরা বিদায় দিতে পারবো না। সরি, সরি, বিদায় দিতে পারবো না। বিদায় দেওয়ার সময় হয় নাই, বিদায় দেওয়ার সময় হয় নাই। আপনি যদি চলে যান, বাংলাদেশ আবার ধ্বংস হয়ে যাবে। আপনি যদি চলে যান, তাহলে বিএনপি নামের আরেক দৈত্য বাংলাদেশের ঘাড়ে বসবে। বিএনপি নামের আরেক দৈত্য, সে হয়তো শেখ হাসিনার থেকেও বেশি খারাপ হবে। সে হয়তো শেখ হাসিনার থেকেও বড় অত্যাচারী হবে, স্বৈরাচারী হবে। আমরা সেই দৈত্যকে চাই না। আপনি দয়া করে সংস্কার সম্পন্ন করুন, পিআর পদ্ধতিতে নির্বাচন দিন,
পিআর পদ্ধতিতে নির্বাচন দিলে কোনো দল এককভাবে বাংলাদেশের সরকার গঠন করতে পারবে না। কয়েকটা দল মিলিতভাবে সরকার গঠন করবে এবং সেই দলগুলো স্বৈরশাসক হতে পারবে না, স্বৈরাচার করতে পারবে না, একনায়ক হতে পারবে না। জনাব ইউনূস সাহেব, আপনাকে আমরা ভালোবাসি। আপনাকে আমরা ভালোবাসি। আগে আল্লাহ, তারপরে আমরা আপনার উপরে ভরসা করি। আপনি আমাদের ছেড়ে চলে যাবেন না, চলে যাবেন না। দয়া করে চলে যাবেন না। আপনি বাংলাদেশটাকে গড়ে দিয়ে যান। চিরজীবন আপনি থাকবেন না সেটা আমি জানি। বাংলাদেশের মানুষও জানে, বাংলাদেশের মানুষ বোঝে। কিন্তু আপনি এখন যেতে পারবেন না। আপনার যাওয়ার সময় হয় নাই। আপনি সুন্দরভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আপনি আরো ৫ বছর থাকুন। অন্তত ২০২৯ সাল পর্যন্ত থাকুন। তারপরে চলে যাবেন। আমি ভিডিও বড় করব না, ভিডিও বড় করব না। আমি দুঃখিত, আমি দুঃখিত দুঃসংবাদটা জানানোর জন্য। আপনার ছুটি অনুমোদন করা হয় নাই। আপনার ছুটির আবেদন নামঞ্জুর হয়েছে। আপনাকে দেশে থাকতে হবে। আপনাকে দেশ পরিচালনা করতে হবে। আপনাকে এই দেশ গড়ে তুলতে হবে। এই দেশ গড়ে তোলার পরে তারপরে আপনি যাবেন। আমরা আপনাকে পালকিতে তুলে বিদায় দেব। আমরা আপনাকে আমাদের ঘাড়ে তুলে বিদায় দেব। আমরা আপনাকে পৃথিবীর সবচেয়ে বড় সম্মান দিয়ে বিদায় দেব। কিন্তু এখন আপনি যাওয়ার কথা চিন্তা করবেন না। চিন্তা করবেন না। আমরা আপনাকে যেতে দেব না। আপনাদের আপনার কোনো দরকার নাই, কিন্তু আমাদের অত্যন্ত দরকার। আপনাকে আমাদের অত্যন্ত দরকার। আমরা কিছুতেই আপনাকে হারাতে পারব না। কিছুতেই না, কিছুতেই না। দয়া করে আপনার মত পরিবর্তন করুন। দয়া করে আপনি থাকার চিন্তা করুন। দেশকে গড়ার চিন্তা করুন। আপনি যেই কাজে হাত দিয়েছেন, আপনি তো কোনো কাজে পিছপা হন না। আপনি তো কোনো কাজে নিষ্ফল হন না। আপনি যেই কাজে হাত দিয়েছেন বাংলাদেশকে গড়ার কাজে, আপনি সেই কাজ দয়া করে সমাধা করে যান। দয়া করে সমাধা করে যান। বাঙালি আপনাকে মনে রাখবে, পৃথিবী আপনাকে মনে রাখবে। আমরা আপনাকে মনে রাখবো। আমরা আপনার জন্য দোয়া করি, দোয়া করব। জনাব ইউনূস সাহেব, আপনি আমাদের ফেলে যাবেন না। আপনি আমাদের ফেলে যাবেন না দয়া করে। আল্লাহ আমাদের সহায় হন। আল্লাহ আমাদের সহায় হন। আল্লাহ আপনাকে বাংলাদেশে থাকার ইচ্ছা তৈরি করে দিন। আল্লাহ আপনাকে বাংলাদেশে রাখুন। আমরা আপনাকে কমপক্ষে ২০২৯ সাল পর্যন্ত বাংলাদেশে চাই। আল্লাহ আমাদের সহায় থাকুন। আমিন, আমিন।